ইদানিং ধরে রাতের বেলা হাবিজাবি এটা সেটা খেতে ইচ্ছা করে। অবশ্য আমি রাতের বেলা না খেয়ে থাকলে বিছানা থেকে উঠে আর খেতে যাব না, এটা আমার ছোটবেলার অভ্যাস। সেই অভ্যাসটা এখনো রয়ে গেল। যাই হোক, সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্যান্ডউইচ বানাবো, সেটার জন্য আমি চুলার মধ্যে ব্রেড গুলো ভেজে নিচ্ছি। এটা দেখে আবার কেউ ভাববেন না যে এটা সকালের ভিডিও, মানে সকালের ব্রেকফাস্টে আমি এই স্যান্ডউইচ তৈরি করছি। আসলে হচ্ছে আজকে যে ভিডিওগুলো আমি আপনাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করব, সেই সব কয়টা ভিডিও আমি রাত্রে করেছি, মানে রাতের ব্লগ এটা। কয়দিন আগে স্যান্ডউইচ বানিয়েছিলাম, সেই স্যান্ডউইচের পুর একটু বেঁচে গিয়েছিল, সেটাই ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেটার কারণে আজকে আর এক্সট্রা করে স্যান্ডউইচের পুর আমার রান্না করতে হয়নি, শুধু ডিপ ফ্রিজ থেকে নামিয়ে গরম করছি। তারপরে আমি আমার বারান্দায় চলে আসলাম। বারান্দায় এসে আমার গাছ থেকে আমি লেটুস পাতা কিছু ছিঁড়ে নিলাম। তারপর হচ্ছে আমি যে ব্রেড গুলো ভেজে নিয়েছিলাম, সেই ব্রেডের এক পাশে আমি টমেটো সস দিয়ে সুন্দর করে কোট করে নিয়েছি। এই টমেটো সস কিন্তু আমার আম্মু বানিয়েছে, সেটাই আমি এখানে ইউজ করেছি। তারপরে হচ্ছে চিকেন পুর দিয়ে দিয়েছি, শসা কুচি দিয়েছি, আর দিয়েছি কেটে রাখা ক্যাপসিকাম। তারপরে দিয়েছি লেটুস পাতা। লেটুস পাতা দিয়ে সেম ভাবে আমি আরেকটা ব্রেডের গায়ে এক পাশে টমেটো সস মাখিয়ে উপরে দিয়ে তারপরে হচ্ছে চাকু দিয়ে কেটে নিয়েছি। তারপরেই কিন্তু আমার স্যান্ডউইচ একদম রেডি। সন্ধ্যার সময় আমরা স্যান্ডউইচ খেয়েছি। তারপরে হচ্ছে একটু পরে একটা পেয়ারা ফ্রিজে ছিল, সেটাই কেটে কাসন্দ আর হচ্ছে লবণ দিয়ে মাখিয়েছি। আমি, আমার আম্মু আর আমার বাবাই খাচ্ছি। কাসন্দটা অনেক ভালো ছিল, পেয়ারাটা অনেক মিষ্টি ছিল। পেয়ারা কাসন্দ দিয়ে মাখানোর পরে স্বাদ যেন দ্বিগুণ বেড়ে গিয়েছে। পরে আমার আম্মু রান্নাঘরে কাজ করতেছে, আমি ঘরে কি যেন একটা করতেছিলাম। আমি রান্নাঘরে গিয়ে দেখি আমার আম্মু চুলায় এটা কি বানাচ্ছে। এই রেসিপিটা বানানোর আগে আমার আম্মু ফেসবুক রিলসে দেখছে, দেখে অনেক ভালো লাগছে আম্মুর কাছ থেকে। সেটার কারণে আর একটু দেরি করেনি, রান্নাঘরে চলে এসেছে এই রেসিপিটা ট্রাই করার জন্য। এটা হচ্ছে একটা মিষ্টি জাতীয় খাবার, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে অতটুকুই মিষ্টি অ্যাড করা যায় মিষ্টিটার মধ্যে। আর এটা বানাতে গেলে সম্পূর্ণটুকুই হচ্ছে গুঁড়া দুধের উপরে ডিপেন্ড করে। এই মিষ্টিটার রেসিপিটা আমি সম্পূর্ণটুকু ভিডিও করতে পারিনি, আম্মু আগে আগেই বানিয়ে ফেলেছে। যাই হোক, অন্য কোনো দিন অন্য কোনো সময় আমি এই মিষ্টিটার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তারপর হচ্ছে এখানে আমার বাবার জন্য কেক বানাবে আমার আম্মু। আমার বাবাই খালি হ্যাপি বার্থডে কেক করে। কেক বানানোর সাহায্যে আমি আম্মুকে একটু হেল্প করে দিতেছি। ডিম আর চিনি একটা হ্যান্ড বিটারের সাহায্যে বিট করতেছি, আর এখানে হচ্ছে আমার বাবাই আমাকে হেল্প করতেছে। আমার বাবাই খুবই এক্সাইটেড, আরো খুবই ভালো মতন জানে যে এই হ্যাপি বার্থডে কেকটা ওর জন্যই বানানো হচ্ছে। কেকের বেটারের মধ্যে আমি কিছু কিসমিস দিয়ে দিয়েছি। এখানেও আমার বাবাই একটু নাড়াচাড়া দিচ্ছে, খুবই কাজের হেল্প করতেছে। যাই হোক, আম্মু এখানে কেকের বেটারটা স্টিলের বাটিতে সেট করে নিয়েছে, কোনো মোল্ডে দেয়নি বা আজকের কেকটা ওভেনে বেক করেনি। গ্যাসের চুলায় আগুনের তাপে যেভাবে কেক বেক করা হয় সেম ওইভাবেই করেছে। আর সম্পূর্ণ কেকের ভিডিওটা আমি করিনি, এই ভিডিওটা যেদিন কেক বানিয়েছে তার পরের দিন আমি খেতে গিয়েছি তখন ভিডিও করেছি। ইদানিং কিন্তু সারাদিন রাত 24 ঘন্টা প্রচন্ড পরিমাণের গরম পড়ছে, তাই প্রাণ কলিজা জুড়ানোর মতন আমি তরমুজের শরবত বানাচ্ছি। এই তরমুজগুলা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। চাইলে আমার মতন এভাবে তরমুজের দিন থাকতে থাকতে তরমুজ কুচি কুচি করে একটা বাটিতে করে হচ্ছে আপনি ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। মন চাইলে শরবত বানিয়ে আমার মতন এভাবে খেতে পারবেন। আর হ্যাঁ, এখনো যারা আমার পেজটাকে ফলো করেন নাই, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, তারা ফলো এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।